প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা হচ্ছে কোষে দেখি 20 অধ্যায়ের কোষে দেখি 20-তে আমরা আজকে 4 থেকে আরম্ভ করব। এর আগে আমি এই 20-র প্রথম অধ্যায়ে প্রথম পর্বে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে সেগুলো বিস্তৃত আলোচনা করেছি। এটা ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল এবং ভর কেন্দ্র, এই তিনটে সূত্র কিভাবে করা যায় তা বিস্তৃতভাবে দেখিয়েছি। এখনো যারা দেখোনি তারা আমার প্লেলিস্টে এসে ক্লাস 9 ম্যাথ এটা খুললেই তোমরা দেখতে পাবে। আমরা চলে আসি অঙ্কের কথায়। প্রমাণ করি যে 1, 2 এবং -2, -4 এবং বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। আমরা মূল বিন্দু বলতে কি জানি? মূল বিন্দু বলতে বোঝায়, মূল বিন্দু মানে হলো 0, 0, অর্থাৎ কোনো গ্রাফের x ও x ড্যাশ, y ও y ড্যাশ, এই যে অক্ষরদ্বয়ের ছেদবিন্দুটাকে বলা হয় মূল বিন্দু। এখানে এই মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0, 0। তাহলে এখানে বলা আছে যে এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশ মূল বিন্দুগামী। তাহলে অতএব যেহেতু বিন্দু দুটি সংযোজক রেখাংশ মূল বিন্দুগামী, তাই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। আমরা একটু দেখে নিই। অতএব বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান, আমরা সূত্রটা লিখে ফেলি, হাফ অফ মড x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 মড। তাহলে দেখি আমরা একটুখানি প্রথম এই বিন্দুটাকে x1 y1 x2 y2 x3 y3 ধরে নিই, তাহলেই অসুবিধা নেই আর। তাহলে দেখো x1 হচ্ছে 1, y2 -4, y3 0 প্লাস x2, সরি এটা y2 না, x2 হলো -2, y3 হলো 0, y1 -2 প্লাস x3 হচ্ছে 0, y1 2 মাইনাস y2 -4 মানে +4। আর দেখে নিই একটু, হাফ অফ মড 1 × -4, এটা দেখাই যাচ্ছে, আমরা খুব সহজেই -4 বলে দিতে পারি। এটা দেখো -4, -2 আর -2 +4, আর এটা 0কে যাই দিয়েই গুণ করি না কেন 0 হবে। তাহলে কি দাঁড়ালো? হাফ, -4 +4 কেটে গেলে কি হয়? হাফ অফ মড 0। তাহলে এর ক্ষেত্রফল 0 বর্গ একক। সুতরাং তাহলে তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? 0। সুতরাং বিন্দু তিনটি
বিন্দু তিনটি সমরেখ সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় যদি অবস্থিত হয় তাহলে এই বিন্দু দুটির যোগফল এই মূল বিন্দু দিয়ে গেছে। অতএব 1 2 ও -2 -4 বিন্দু দুটির সংযোজক রেখাংশ জিরো জিরো বিন্দুগামী বা মূল বিন্দুগামী। এখানেই আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। 5 অঙ্কে প্রমাণ করি যে 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু, এই দুটি বিন্দুর যে যোগাযোগকারী সরলরেখা তার মধ্যবিন্দু -4 -5 ও 9 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। অর্থাৎ এদের যে মধ্যবিন্দুটা, এদের দুজনের যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা আর এই দুটো বিন্দু একই সরলরেখায় থাকবে, একই সরলরেখায় থাকবে। তাহলে এটা হলো 2 1 আর এটা হলো 6 5, এটা হলো -4 -5, এটা হলো 9 8। অর্থাৎ এই দুটো বিন্দুর, এই দুটি বিন্দুর মধ্যবিন্দু আর এই দুটি বিন্দু একই সরলরেখা থাকবে। এটা উপরেও হতে পারে, নিচেও হতে পারে, পাশেও হতে পারে। যাই হোক, এইটাই হচ্ছে মূল বিষয়। আমরা চলে আসি, এটা দেখে নিই। দেখো 2 1 এবং 6 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুটা আগে বের করি। 2 1 ও 6 5 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দু, আমরা মধ্যবিন্দু আগের অনুশীলনীতে করেছি, 19 অনুশীলনীতে x1 + x2 / 2, y1 + y2 / 2। এখানে x1 হচ্ছে 2 আর x2 হচ্ছে 6/2, y1 হচ্ছে 1 আর এটা হচ্ছে 5/2। তাহলে কত হলো? 6 আর 2 8/2 আর 6/2। তাহলে কত হলো? বিন্দুটা সমান 3 4। বিন্দুটা হলো 3 এবং 4 3, 4 2 8, 4 3 বিন্দুটি। তাহলে অতএব যদি 4 3 -4 -5 মানে এই বিন্দুটি ও 9 8 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখে নেব। এর এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে দেখে নেব। তাহলে হাফ অফ মড x1, এটাকে x1 ধরি, x1 y2 - y3 প্লাস x2 y2 y3 minus y1 plus x3 into y1 plus y2, y1 হচ্ছে 3 আর y2 হচ্ছে -5 মানে +5। তাহলে আমরা একটু দেখে নিই। হাফ, এটা কত হলো? 4 into 8 5 13 -13 প্লাস
এটা হলো -4 আর এটা হলো 5, 8 থেকে 3 গেলে 5 হয়, প্লাস 9 আর 3 5-এ 15, সরি 5 আর 3-এ 8, 8 যোগ, তাহলে কত হলো হাফ অফ মড 4 13 52, 5 4 20 আর 8 9 72, তাহলে কি হলো হাফ -72 -552 -20 -72 প্লাস 72, তাহলে কত হলো হাফ অফ 0 সমান 0 বর্গ একক, 0 বর্গ একক। তাহলে অতএব বিন্দু তিনটি, কোন বিন্দু তিনটি? 4 3, যেটা এই দুটির মধ্যবিন্দু হলো 4 3, সেই 4 3 বিন্দু, -4 -5 এবং 9 8 বিন্দু তিনটি বলা আছে সমরেখ, সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমাদের এখানেই হয়ে গেল। এখানে বলা হয়েছিল যে এই দুটি বিন্দু আর এই দুটি বিন্দুর মধ্যবিন্দু আর এই দুটি বিন্দুর সংযোজক রেখাংশ একই সরলরেখায় থাকবে, ওই সরলরেখার উপরেই থাকবে, তার মানে তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমাদের অঙ্কটির মূল উদ্দেশ্য হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটে বিন্দু দেওয়া আছে, দুটো অঙ্কের ক্ষেত্রে 4টি করে বিন্দু দেওয়া আছে। গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। চতুর্ভুজের ক্ষেত্রে আমরা সূত্রটা যেটা প্রথম পর্বে দেখিয়েছিলাম, x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1। এখানে আমরা নিয়ে নেব একের অঙ্ক আমরা করছি, চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান হাফ অফ মড x1 y2 প্লাস x2 y3, এটাই সোজা হবে। এছাড়াও আমরা এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজটাকে মাঝখানে কর্ণ টেনে একটা চতুর্ভুজ ধরো পেলাম, এটা একটা, এই চতুর্ভুজটাকে মাঝখানে কর্ণ টেনে দুটো ত্রিভুজেও করতে পারি, আর চতুর্ভুজের সরাসরি এই সূত্রটা দিয়ে আমরা করতে পারি। তাই এটা যেহেতু সহজ হবে, এটা তাই আমরা করব। x3 y4 x4 y1 x4 y1, এটা প্লাস, এটা মাইনাস, এই চারটে প্লাস করে এর থেকে মাইনাস করতে হবে x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস x1 y4। এই যে সূত্রটা পেলাম আমরা, এটা খুবই সহজ সূত্র এবং আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারবো। দেখো এখানে x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এটা যদি আমরা লিখে দিই ব্যাপারটা একটু সহজ হয়ে যাবে। x1 কত? x1 1 ইন্টু y2 হচ্ছে 4 প্লাস x2 হচ্ছে 3, y3 হচ্ছে -2 প্লাস x3 5 y4 -7 প্লাস এটা ইন্টু প্লাস x4 4 ইন্টু y1 হচ্ছে 1
এটা ব্র্যাকেট মাইনাস x2 y1 x2 হচ্ছে 3 y1 হচ্ছে 1 প্লাস x3 5 y2 4 প্লাস x4 4 into y3 minus 2 প্লাস x1 হচ্ছে 1 into y4 হলো -7 আমরা চলে আসি, খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। 4 একে 4, 3 দুগুণে -6, 5 7 -35, 4 একে 4 মাইনাস 3 করতে 3 একে 3, 4 5 20, 4 দুগুণে -8 হবে, এটা 7 একে -7 ব্যাস। তাহলে হাফ অফ মড 4 আর 4 8 বিয়োগ 41 বিয়োগ 20 আর 3 23 বিয়োগ 15 মড হাফ অফ মড এটা হলো 33 -33 মাইনাস, আচ্ছা এটা -33 রাখলাম, আর এটা হলো 30 থেকে 15 বাদ গেলে হয় 14, না সরি 15 -15, তাহলে কত হলো হাফ অফ 5 আর কয় দিলে 13, 8 দিলে 13, 33 আর 8 41, 5 আর কয় দিলে যোগ হয়ে যাবে, 5 আর 3 8 আর 58, যেহেতু মড আছে তাই হাফ ইন্টু 58 এটা হবে। এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, একটু দেখে নিই। 3 আর 20, 20 আর 3 23 হবে এটা। যদি এটা 23 হয় তাহলে 15 থেকে 23 বাদ গেলে কত হয়? 23 থেকে 15 বাদ গেলে হয় 15 8 23, তাহলে এটা হয় 33 আর 8 41, তাহলে এটাকে আমরা বলে দেবো 41। যেহেতু মড আছে, মডের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হলো? এত বর্গ একক সমান 41 2 সমান 20 × 1 বর্গ একক। একটা হয়ে গেল। আমরা পরের দুয়েরটায় আসি। আমরা একই সূত্র, এটা x1 y1 x2 y2 x3 y3 x4 y4 আমরা যদি একটু লিখে নিই তাহলে আমাদের এই কাজটা অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে হাফ অফ মড x1 y2 এখানে আছে সূত্রটা, আমরা x1 y2 তাহলে 1 × 1 প্লাস x2 y3 x2 হচ্ছে 1, y3 হচ্ছে -3, 1 × -3 প্লাস x3 y4 x3 হচ্ছে 2, y4 হচ্ছে 3, 2 × 3 প্লাস x4 y1 x4 হচ্ছে 3, y1 হচ্ছে 4, 3 × 4 মাইনাস, এবারে x2 y1 -2 × 4 y1 প্লাস x3 y2 তাহলে 2 × 1, x3 হচ্ছে 2, y2 হচ্ছে 1 প্লাস x4 y3 x4 হচ্ছে 3 আর x4 হচ্ছে 3 আর y3 হচ্ছে -3 প্লাস x1 হচ্ছে 1 আর y4 হলো 3। একটু ধীরে ধীরে করবে এটা, নাহলে সামান্য ভুলের জন্যে
ভুল হয়ে যেতে পারে। এক এক একে এক, মাইনাস তিন, তিন একে তিন, প্লাসে মাইনাসে মাইনাস, এটা 6 আর এটা 3 4 12, মাইনাস এটা মাইনাস 8, 2 একে 2, 3 3 মাইনাস 9, 3 একে 3। আমরা চলে আসি হাফ অফ, এখানে যোগ চিহ্ন 12 আর 6 18 আর 1 19, বিয়োগ 3, বিয়োগ এটা দেখো 3 আর 2 5, বিয়োগ 9 আর 8 17, তাহলে কত হলো? হাফ অফ মড, এটা 16 মাইনাস এটা হয় মাইনাস 12, তাহলে কত হলো? হাফ অফ মড 16 যোগ 12, তাহলে কত হলো? হাফ অফ 28, 14 দুগুণে 28, 14 বর্গ একক। এটা আমাদের উত্তর হলো। এখানে এক জায়গায় বসাতে ভুল হয়েছে, দেখো এটা হচ্ছে x2, এটা হচ্ছে x2y3, x2টা -2 ছিল, এখানে +1 বসানো হয়ে গেছে, তাহলে -2 প্লাস -2 ইন্টু -3, মানে এটা +6 হয়ে যাবে। তাহলে সব কটাই প্লাস হয়ে গেল, এখানে কোনো যুক্ত চিহ্ন থাকলো না, তাহলে 6 আর 6 12 আর 12 24 আর 1 25 হয়ে যাবে, এটা 25। তাহলে 25 যোগ 12, 25 যোগ 12 মানে এটা 37 হয়ে যাবে, 25 আর 12 37, 37 এর 2 হাফ অফ 37, তার মানে এটা হবে 37 এর 2 সমান 16 দুগুণে 18 দুগুণে 36, 18 পূর্ণ 1 এর 2 বর্গ একক। এটার উত্তর হবে, এই জায়গাটা একটা পয়েন্ট ভুল টোকা হয়েছিল, এটা মাইনাস শুধুমাত্র 1 টোকা হয়েছিল, এই জন্য ভুল হয়েছে। যাই হোক, এগুলো তোমরা একটু খেয়াল রাখবে, এর ভুল যদি একটু কোথাও একটা পয়েন্ট বসাতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আমরা পরের অঙ্কে আসি। আমরা এবিসি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 3 4 -4 3, 3 4 -4 3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8 -6। এবিসি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমরা প্রথমেই পড়ি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করে ফেলি, সমান হাফ অফ মড, চলে আসি সূত্রতে, এটাকে x1 y1 ধরে নিই, x2 y2 ধরে নিই, x3 y3 ধরে নিই, তাহলে খুব সহজে আমরা এটাকে করে নিতে পারবো। হ্যাঁ, x1 হচ্ছে 3, y2 3, y3 -6 মানে +6 হয়ে গেল, প্লাস y2 সরি x2 হচ্ছে -4 ইন্টু y3 হচ্ছে -6 মাইনাস y1 -4 প্লাস, এবারে আসবে x3 হচ্ছে 8 ইন্টু y1 y2, y1 হচ্ছে 4, y2 হচ্ছে 3, 4 বিয়োগ 3, দেখে নিই, হাফ 3 ইন্টু 6 3 9, প্লাসে মাইনাসে -4, আর এটা হয় ইন্টু আছে -4 আর -6 মানে -10, প্লাস 8 ইন্টু 1, তাহলে কত হলো? হাফ 3 9 27, 4 10 40, 8 1 8। হ্যাঁ, তাহলে কত হলো আমরা একটু দেখে নিই। তাহলে কত হলো? হাফ ইন্টু মড 8 7 15, 5 হাত থাকলো 1,
4 3 7 75, যেহেতু প্লাস সুতরাং মডের এখানে কোনো ভূমিকা নেই, সমান হাফ ইন্টু 75 বর্গ একক সমান সমান 75-এর 2 সমান 37.1-এর 2 বর্গ একক ক্ষেত্রফল হয়ে গেল। এইবার দেখো আমাদের এই বি আর সি এর দৈর্ঘ্যটা চাই, কারণ বলেছে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য, এ বিন্দু থেকে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য এডি, এডি বার করতে গেলে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই ভূমিটার দৈর্ঘ্য আমাদের জানা নেই, এটা আমরা 4 অধ্যায়তে যেভাবে দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম সেইভাবে করে নেব। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য সমান রুট, এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, সূত্রটা হলো রুট x1 মাইনাস x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার। আমরা একটু দেখে নিই x1 কত, এখানে x1 এটাকে ধরা হবে আর এটাকে x2 মনে করা হবে। এখন আমরা দেখো x1 মানে -4 আর এটা -8 হোল স্কোয়ার প্লাস y1 হচ্ছে এখানে 3 -6 মানে +6-এর হোল স্কোয়ার, তাহলে এটা কত হয় 8 আর 4-এ -12-এর হোল স্কোয়ার প্লাস 9-এর হোল স্কোয়ার সমান -12 12 144 আর 9 9 81, কত হলো রুট 225 সমান 15। কত একক হলো 15 একক হলো। কার দৈর্ঘ্য হলো এটা বি থেকে সি পর্যন্ত। তাহলে অতএব শর্তানুসারে হাফ ইন্টু বিসি ইন্টু এডি অর্থাৎ লম্ব দৈর্ঘ্য ইজিক্যাল টু 75-এর 2। আমরা ক্ষেত্রফলটা তো পেয়ে গেছি 75-এর 2, হাফ ভূমি ইন্টু উচ্চতা ইজিক্যাল টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো আমরা আগেই বের করে ফেলেছি 75-এর 2। তাহলে দেখো হাফ ইন্টু বিসি হলো 15 ইন্টু এডি ইজিক্যাল টু 75-এর 2, অতএব এডি সমান 75-এর 2 আছে ডান দিকে, আর এদিকে 15-এর 2টা ওদিকে চলে গেলে 2-এর 15 হয়, তাহলে 2 2 কেটে গেল 5 15 75, তাহলে 5 একক। তাহলে একটা উত্তর হলো এইটা, একটা উত্তর, আর একটা উত্তর হলো 5 একক, এদের লম্ব দৈর্ঘ্য 5 একক। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কটা দেখি, এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2 5, এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2 5 এবং ত্রিভুজের ভরকেন্দ্র -2 1, এটা হচ্ছে ভরকেন্দ্র জি। মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র বলে। মধ্যমা তিনটি মধ্যমাই যে বিন্দুতে ছেদ করবে যদি, তাহলে সেইটাকে বলা হবে ভরকেন্দ্র। এটা আমি প্রথম পর্বে অর্থাৎ এই 20-র প্রথম পর্বে 1 থেকে 3 অঙ্ক এবং আলোচনা করেছি, সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে তাকে জি দিয়ে চিহ্নিত করা হয়, ওটা ভরকেন্দ্র বলা হয়। এই ভরকেন্দ্রটা মধ্যমাটাকে 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে আমরা চলে আসি, ধরি হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এই ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে ধরি বিসি বাহুর মধ্যবিন্দু ডি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই, এক্স ওয়াই ধরে নিয়েছি। এইবারে আমরা জানি ভরকেন্দ্র
2:1 অনুপাতে ভাগ করে। অন্তর্বিভক্ত করে, অর্থাৎ এটা ভেতরে, তো দুটো বিন্দুর মাঝখানে ভাগ করছে, তাহলে অন্তর্বিভক্ত। যদি বাইরে করতো তাহলে বহির্বিভক্ত হতো, তাহলে অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত সূত্রটা আমরা চলে আসি। যদি x1 y1 এবং x2 y2 বিন্দুর দ্বয় সংযোজক রেখাংশ m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে mx2 + nx1 / m+n, এটা হলো প্রথম বিন্দু। আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে my2 + ny1 / m+n, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক। অতএব শর্তানুসারে আমরা একটু দেখে নিই। তাহলে m মানে, এখানে m মানে হচ্ছে 2 আর n মানে হচ্ছে 1। তাহলে সূত্রটা আমরা একটু লিখে ফেলি, mx2 + nx1 / 2। তাহলে m মানে হচ্ছে এখানে 2, x2 মানে কোনটা, x2 হচ্ছে ডান দিকে, x 2 × x প্লাস n মানে হচ্ছে 1, x1 মানে হচ্ছে এখানে 2/2 = এটা কত হতে হবে, এটা -2 হতে হবে, কারণ এই ভরকেন্দ্রের x এর স্থানাঙ্ক হচ্ছে -2, ভরকেন্দ্রে x এর স্থানাঙ্ক হচ্ছে -2, তাহলে এটা -2 হলো। और 2x + 2 = -4, और 2x = -4 - 2। আমরা আসি, এটা বাই 2 না, 2 + 1, m+n মানে 2 + 1, 2 + 1 হলে এটা, এর পরের স্টেপেই আমরা এটাকে 3 করে দেবো, তাহলে 3 × 2 = -6 হয়ে গেল। এটা -6 আর -2, অতএব x সমান -8/2 সমান -4। আর ডান দিকেরটা দেখি, my1 + mn y2, সরি mxy2 + ny1 / m+n, এর y বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 = 1। তাহলে এখানে m মানে হচ্ছে 2, কারণ 2:1 অনুপাতে ভাগ করেছে 2, y2 হচ্ছে এখানে y প্লাস n মানে হচ্ছে 1, y1 হচ্ছে 5, এটা x1 y1, এটা x2 y2 / 2 + 1 = 1। তাহলে বা 2y + 5 × 5 = এটা 2 × 3, 3 × 3, বা 2y = 3 - 5, বা y সমান, এটা বিয়োগ করলে -2 হয়, আর এই 2টা ওদিকে গেলে কত হলো, -1। তাহলে অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক xy সমান, x হচ্ছে -4, y হচ্ছে -1, এটা হলো আমাদের উত্তর। যাই হোক, অঙ্কগুলো একটু শক্ত, আমি আরও পরের দুটো ভিডিওতে বাকি অঙ্কগুলো দিয়ে দেবো। অবশ্যই একটু ধীরে ধীরে ঠান্ডা মাথায় এই পয়েন্টগুলো বসাতে হবে, নাহলে কিন্তু অঙ্ক হবে না। অঙ্ক কিন্তু সোজা, এই সূত্রগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো, আমরা এখানে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল আনছি, তাহলে ক্ষেত্রফলের সূত্রতে আমাদের এই 19 অনুশীলনের এই অন্তর্বিভক্তের সূত্রটা লাগছে। এর আগের অঙ্কে দেখিয়েছি যে একটি সরলরেখার এই মধ্যবিন্দু বের করবার জন্য এর দৈর্ঘ্য, BC বাহুর দৈর্ঘ্য আগের অঙ্কেতে 7 অঙ্কেতে আমরা বের করেছিলাম, সেখানে 4 অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতির দূরত্বের সূত্র লেগেছে। সুতরাং এই সূত্রগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।